এই যে কল এই কলটা হলো কথা। মেরে দুঃস্থ বুঝিব ভাইও, আপনি যদি আপনার এই কলটাকে ঠিক রাখেন তাহলে আপনার সব কিছু ঠিক থাকে। আর আপনার এই কলটার ভিতর যদি কোনো বেজাল ঝামেলা থাকে তাহলে যদি আপনি ভালো কাজও করেন সেটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কথার কথা বলেন, নামাজ কি ভালো কাজ না খারাপ কাজ? হ্যাঁ, নামাজ একটা উত্তম ভালো কাজ। নামাজ যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে আর তার কলবের ভিতর গায়রুল্লাহ বসা থাকে তাহলে এই নামাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে। যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাউনে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল। কোন মুসল্লি? আল্লাযীনা হুম ইরাউন, ওই মুসল্লি যার ভিতর গায়রুল্লাহ বসা আছে। মনে করেন এক ব্যক্তি তার শ্বশুর বাড়ি গেছে, শ্বশুর বাড়ি গিয়ে নামাজ পড়তে গেছে মসজিদে। তো সে বলতেছে যে 10 মিনিট সময় আছে, 4 রাকাত সুন্নত পড়ে নিই, নামাজে পড়বে, নফল সুন্নত দখলুন মসজিদে। তো সে নামাজে দাঁড়িয়েছে। বলেন নামাজটা কার জন্য দাঁড়াচ্ছে? আল্লাহর জন্য, এখলাসের সহিত সে নামাজ পড়ছে। কিন্তু এই এখলাসের মধ্যে তার একটু গায়রুল্লাহর চিন্তা চলে এসেছে। চিন্তাটা কি? নামাজ তো পড়তেছি, তো একটু সুন্দর করে করি, পাঞ্জাবিটা টান দিয়ে ঠিক করি, রুকুটা সুন্দর করে সোজা হয়ে দিই। যদি একটু এদিক সেদিক হয় তাহলে মানছি কী বলবে, জানে কি এরকম নামাজ। আর যদি আমি নামাজটা সুন্দর করে পড়ি তাহলে মানুষে বলবে অমুকের জামাই অনেক সুন্দর করে নামাজ পড়ে, বুজুর্গ আল্লাহুরা। বলেন ওই কাজটা কি ভালো? কাজটা কার জন্য এখলাসের সহিত করতে আসছিল? আল্লাহর জন্য। কিন্তু এখানে কি আসছে? গায়রুল্লাহর অল্প একটা চিন্তা চলে এসেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ইরাউন, ওই মুসল্লিদের জন্য ওয়াইল, যার কলবে গায়রুল্লাহ বসা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য ওয়াইল আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এরপরে আয়াতে বলতেছেন আল্লাযীনা হুম ইরাউন, কোন মুসল্লি? ওই মুসল্লি যার কলবে গায়রুল্লাহ আছে। ব্যক্তি পড়ছিল কি নামাজ, কিন্তু গায়রুল্লাহ বসে থাকার কারণে তাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। মেরে দুস্থ বুজুর্গ ভাইও, তো আমাদের প্রত্যেকটা কাজ এভাবে আল্লাহর একানিষ্ঠের জন্য করতে হবে।